প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা ব্যাংকক ফ্লাইটে। যাচ্ছি ট্যুরিজম হেভেন থাইল্যান্ডে। সড়কপথে যদি হিসেব করি, পথটা ২৪০০ কিলোমিটারের, আর আকাশে উড়ে যাব মাত্র ২.৫ ঘণ্টায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় যত পর্যটন সমৃদ্ধ দেশ আছে, থাইল্যান্ড তার মাঝে অন্যতম। এবার আমরা যাচ্ছি থাইল্যান্ডের পর্যটনের নানা উপাদান আপনাদের জন্য তুলে ধরতে। ককফাইটের পিট বা জায়গাটাই ককপিট। পাইলটরা নিরাপদে বিমান উড়ানোর কসরত বা লড়াই করেন বলেই এমন নাম। ইউএস বাংলা এয়ারলাইন্স বিশ্বের ১০টি দেশের ১৩টি ডেস্টিনেশনে ফ্লাইট চালু করে বাংলাদেশি পর্যটকদের বিদেশ ভ্রমণের সুযোগকে অনেকটা সহজ করে দিয়েছে। বিমানের চাকা গড়াতেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সেফটি ব্রিফিং সহ টেক অফের পূর্ব প্রস্তুতি। আমি সহ আমাদের মোট ৬ জনের টিম কিন্তু থাইল্যান্ড যাচ্ছি পর্যটন প্রসারে থাইল্যান্ড সরকারের প্রধান প্রতিষ্ঠান ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ডের প্রত্যক্ষ সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায়। বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক পর্যটন সম্পর্ক উন্নয়নেই এই উদ্যোগ। ইউএস বাংলা এয়ারলাইন্সের আন্তরিক আতিথেয়তায় আকাশে ভাসতে ভাসতে মানসম্মত খাবারের এই রসনাবিলাসটা দারুণ লাগছে। আমরা এখন মেঘের ওপরে, যেন মেঘেদের মেলা। যত দেখি, যতবার দেখি, মুগ্ধ মন আকাশ প্রেমে বাঁধা পড়ে মেঘের প্রেমে। এসে গেছি, নিচে বিছিয়ে আছে ব্যাংকক শহর। এই তো ব্যাংককের জীবনরেখা চাও ফ্রায়া নদী। অবশেষে অবতরণ শ্যামদেশের সুবর্ণভূমিতে। এককালের শ্যামদেশ বা সিয়ামই বর্তমানে থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের প্রাণকেন্দ্রে এর অবস্থান। কিংডম অফ থাইল্যান্ডের চারপাশের স্থলসীমায় মায়ানমার, লাওস, কম্বোডিয়া ও মালয়েশিয়া। থাইল্যান্ড আয়তনে ৫,১৩,১২০ বর্গ কিলোমিটার। থাইল্যান্ডে ৭৬টি প্রদেশ আর ৮৭৭টি জেলা। প্রায় ৮ কোটি বাসিন্দার দেশে ৬২টি জাতিসত্তা, ৬২টি ভাষা। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ এবং মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম মিলিয়ে থাইল্যান্ড একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবচেয়ে বেশি বিদেশি পর্যটকের পা পড়ে এমন দেশের বৈশ্বিক তালিকায় থাইল্যান্ড ৮ নম্বরে। প্রায় ৮ কোটি বাসিন্দার এই দেশে বছরে বেড়াতে আসেন প্রায় ৪ কোটি পর্যটক। পর্যটন খাত থাইল্যান্ডের জিডিপিতে সরাসরি অবদান রাখে ৯ থেকে ১৬%, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাখে ২০% ওপরে। বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ থাইল্যান্ডে বিমানবন্দরই রয়েছে শতাধিক। প্রিয় দর্শক, চলে এসেছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই সুবর্ণভূমি বিমানবন্দর হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঢোকার মূল প্রবেশদ্বার, আর ব্যাংকককে বলা হয় দ্য গেটওয়ে অফ থাইল্যান্ড। থাইল্যান্ডের মাটিতে পা রেখেছে। শুরু হলো আমাদের থাইল্যান্ড অভিযান। পর্বে পর্বে তুলে ধরব দারুণ সব চমক। আমাদের সাথেই থাকুন। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর ব্যাংককে প্রবেশ করেন প্রায় ৩.৫ কোটি পর্যটক। টুকটুক, ট্যাক্সি, ট্রেন, পাবলিক ভ্যান, বাস ও বোটসহ নানা ধরনের বাহন নিয়ে থাইল্যান্ডের পরিবহন ব্যবস্থা অনেকটা পর্যটন বান্ধব। বিশ্বের মোস্ট ভিজিটেড সিটি হয়ে ওঠা এই ব্যাংককে পর্যটকদের আবাসন সুবিধা সহজলভ্য। শুধু স্কাইস্ক্র্যাপারই আছে ৬০০-র মতো।
বিমানবন্দর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ব্যাংককের এই অ্যাম্বাসেডর হোটেলে আমাদের মাথা গোঁজার ঠাঁই। আমাদের থাইল্যান্ড ভ্রমণের সকল অ্যাকোমোডেশন ও ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছে MR ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই সেই চাওফ্রায়া নদী। উত্তর থেকে দক্ষিণের থাইল্যান্ড উপসাগর পানে বয়ে যাওয়া এই নদীর দুই পাড়েই পুরো ব্যাংকক শহর। চাওফ্রায়া মানে দ্য রিভার অব কিংস। রাজকীয় এই নদীর এক্সপ্রেস বোট, ওয়াটার ট্যাক্সি আর প্যাসেঞ্জার ফেরি আপনাকে পৌঁছে দেবে নানা গন্তব্যে। নদীপথে যান কিংবা সড়ক পথে, চাওফ্রায়ার দুই পাড়ে পাবেন গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো, ওয়াট অরুণ সহ দেখার মতো অনেক কিছু। আমি এখন যাচ্ছি ওয়াট অরুণ নামের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনে। জনপ্রতি ২০০ বাত দিয়ে টিকিট কাটলে প্রবেশাধিকার মেলে ওয়াট অরুণে ঢোকার। ব্যাংককে এসে যদি ওয়াট অরুণ না দেখেন, সবাই বলবে কিছুই দেখেননি। এই যে সেই ওয়াট অরুণ, দাঁড়িয়ে আছে দুই গার্ডিয়ান স্ট্যাচুর প্রহরায়। ব্যাংককের মাস্ট ভিজিট ল্যান্ডমার্ক ডেস্টিনেশন। থাইল্যান্ডের হাতে গোনা কয়েকটি টেম্পলের একটি এই ওয়াট অরুণ, যার গা বেয়ে অনেকটা ওপরে ওঠা যায়। সাহস করে একবার উঠতে পারলেই পাখির চোখে দেখতে পারবেন পুরো ব্যাংকক শহর। এখানে বেড়াতে এলে সাহসটা করেই দেখতে পারেন। ওপরে ওঠার সিঁড়ি বেশ খাড়া, সাবধানে উঠবেন। ওয়াট অরুণের ওপর থেকে সামনে তাকালে ওয়াট ফো এবং গ্র্যান্ড প্যালেস নজর কাড়ে চাওফ্রায়া নদীর পূর্ব পাড়ে। ওয়াট অরুণের কেন্দ্রীয় প্রাং বা টাওয়ারটি ৪ কোণের ৪ প্রান্তিক প্রাং বা টাওয়ার নিয়ে প্রায় ৮২ মিটার উঁচু। কেন্দ্রীয় প্রাঙের চূড়ায় রাজা তৃতীয় রামের দেয়া মুকুট। প্রাঙের দ্বিতীয় টেরেসে ঐরাবতের পিঠে সমাসীন, বজ্র হাতে ইন্দ্র। ওয়াট অরুণের সারা গা রঙিন পোর্সেলিনের টুকরা আর শামুক ঝিনুকের খোসা দিয়ে চমৎকারভাবে অলঙ্কৃত। এই টেম্পল কমপ্লেক্সের কোনো জায়গায় ছবি তুলতে মানা নেই। পৌরাণিক নানা প্রতিকৃতি থাকায় প্রাঙ্গুলোর ভিত্তিবেদি দারুণ লাগে দেখতে। পুরো টেম্পল কমপ্লেক্সটি থাই ও খেমার স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি। এসব পুষ্পার্ঘ্য ভক্তজনের দেয়া। ওয়াট অরুণের প্রাঙ্গণে উইহান নামের একাধিক বিহার বা স্যাংচুয়ারি আছে। So how are you? I'm good. So you're from Thailand? Really? So you're looking like a Thai lady. You're looking so beautiful. Thank you. এই ওয়াট অরুণে বেড়ানোর পাশাপাশি সবচেয়ে বেশি যে কাজটি হয় তা হচ্ছে থাই ট্র্যাডিশনাল ড্রেস পরে প্রফেশনাল ফটোগ্রাফি। প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং কাপল ফটোগ্রাফি ছাড়াও নানা দেশের নানা বয়সের বন্ধু স্বজন নারী পুরুষ থাই ট্র্যাডিশনাল গেটআপে নিজেদের স্মৃতি ফ্রেমবন্দি করতেই যেন ওয়াট অরুণে আসেন।
বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা টেম্পল কমপ্লেক্সে ঘুরে বেড়াতে বেড়াতে ভালো লাগা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন, নানা জায়গায় ছবি তুলে। থাই ভাষায় ফ্রা উবো সট, ইংরেজিতে অর্ডিনেশন হল। দৃষ্টিনন্দনী ভবনটি ওয়াট অরুণের সেন্ট্রাল শ্রাইন বা মূল মন্দির। সেন্ট্রাল শ্রাইনের মূল আকর্ষণ নিরমিত্র বুদ্ধের সোনালী বিগ্রহ। ধর্মপ্রাণ বুদ্ধ অনুসারীরা এখানে শ্রদ্ধার্ঘ্য জানান নিয়মিত। সেন্ট্রাল শ্রাইনের বাইরে নজর কাড়ে জাদি আর রামায়ণের 2 যক্ষ সহস্যা দেজা ও থোটসাকান। এরা দুজন উবোসটের পাহারাদার। ওয়াটারুন সংলগ্ন ঘাটে এক্সপ্রেস বোট, ওয়াটার ট্যাক্সি ও প্যাসেঞ্জার ফেরি চড়ে আসেন নৌপথের পর্যটকরা। ওয়াটারুনের প্রাঙ্গণ নাকি সবচেয়ে সুন্দর লাগে ভোরবেলায়, দিনের প্রথম আলো যখন ঠিকরে পড়ে। 31,000-এরও বেশি টেম্পল আছে পুরো থাইল্যান্ডে। এর মাঝে সবচেয়ে নামকরা আর সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে এমন টেম্পলের তালিকায় 1 নম্বরে পাবেন এই টেম্পলটিকে। থাইল্যান্ডের মানুষজন নাম দিয়েছেন ওয়াট অরুণ, ইংরেজিতে টেম্পল অফ ডন, বাংলায় ভোরের মন্দির। ছবি তোলার জন্য ওয়াট অরুণ আসলেই দারুণ জায়গা। How was the feeling visiting Thailand? It's fine. The weather is fine. Weather is wonderful. Food is wonderful. Thai tea is wonderful. What about the people here in Thailand? Oh, very warm. Welcome. Welcoming, yes. As the tourism heaven. Yeah, it's very fun. Have you enjoyed your trip? Okay. থাইল্যান্ডের মানুষজন যে ফুল ভালোবাসেন তার প্রমাণ পেলাম এই বাজারে এসে। এই বাজারের নাম প্লাক ক্লং তালাত। এটি কিন্তু ব্যাংককের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ফুলের বাজার। এই বাজারটা বসে সপ্তাহের প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত। What's the name? Panmaruroi. For you, free. Free. Oh, thank you so much. ফুলের নামটা তো শুনলেন, পান মেরুরো। চাকফেট রোডের এই ফুলবাজার ওয়াটারুন থেকে 2.5 কিলোমিটার পূর্বে। নানা প্রজাতির রংবাহারি ফুল পাওয়া যায় এখানে। আমরা বলি মালা, থাইরা বলেন মালাই, কিন্তু মালাইয়ের মধ্যে বরফ কেন? দেখুন ফুলের কি যত্ন, বরফ দিয়ে তাজা রাখা হয়েছে। থাইল্যান্ডবাসীরা যে ফুলপ্রেমী এটা দেখেই বোঝা যায়। থাই ফুল দোকানিদের পুষ্পস্তবক বানানোর কায়দা কৌশলও দেখার মতো। এই ফুলবাজারে ঢু মারলে সময়টা আপনার ভালোই কাটবে। থাইল্যান্ডের সবচেয়ে বড় ফেরিস হুইল মানেই জায়গাটার নাম এশিয়াটিক রিভার ফ্রন্ট। বঙ্গভূখণ্ডে যেমন ঘাঁটি গেড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রাচীন সিয়ামে তেমনি ইস্ট এশিয়াটিক কোম্পানি। সেই কোম্পানির পরিত্যক্ত নৌবন্দরটি এখন কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর চিত্তবিনোদনের দারুণ এক প্রাণকেন্দ্র। ভুতুড়ে পরিবেশে ভয় পেতে ভালোবাসেন যারা, তাদের জন্যই এই মিস্ট্রি হাউস। বিনোদনের রকমারি আয়োজনের পাশাপাশি
আপনি শপিংয়ের জন্য এখানে পাবেন 1000 দোকানপাট, খাওয়া দাওয়ার জন্য গোটা 40 রেস্তোরাঁ আর সোনালী অতীত রোমন্থনের নানান নমুনা। 3 পালওয়ালা 475 টনের এমনই এক কাঠের যুদ্ধজাহাজ চাওফ্রায়া নদীর মোহনাকে শত্রুমুক্ত রেখে ইতিহাস গড়েছিল 19 শতকে। বাণিজ্যতরী থেকে যুদ্ধজাহাজ হয়ে ওঠা থুন ক্র্যামম নামের যে শিপটি পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়ে সমৃদ্ধি এনেছিল প্রাচীন সিয়ামে, এই শিপটি তারই রেপ্লিকা। মিউজিয়াম এবং রেস্টুরেন্ট দুটোই আছে এর ভেতরে। এশিয়াটিক পিয়ারে সংরক্ষিত হেরিটেজ শিপটির পাশেই নৌযানে ওঠার পন্টুন। সন্ধ্যা থেকে এখানে একের পর এক ভেড়ে ডিনার ক্রুজের আলো ঝলমলে নৌযানগুলো। লাইন ধরে সবাই উঠছে হোয়াইট অর্কিড নামের অপেক্ষমান নৌযানে। আমরাও যাচ্ছি। So let's not prolong the agony of waiting. The buffet line is now open. Please enjoy our food and please enjoy our music. Thank you so much. Kapun ka. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডিনার ক্রুজে। ভেসে বেড়াবো চাওফ্রায়া নদীর বুকে। দেখব এবং আপনাদের দেখাবো মনোমোহিনী রাতের ব্যাংকক। থাইল্যান্ডে যত পর্যটন আয়োজন আছে তার মাঝে অন্যতম সেরা একটি আকর্ষণ হচ্ছে ব্যাংককের এই চাওফ্রায়া নদীর বুকে ডিনার ক্রুজ। ওপরে আকাশ, নিচে নদী, 360 ডিগ্রি ওপেন ডেকে থাই ক্লাসিক্যাল ড্যান্স। দারুণ! রাতের ব্যাংককের আলো আঁধারি হাতছানি, লাইভ মিউজিকের জাদু আর কথামালার সুখ সব মিলিয়ে দারুণ উপভোগ্য প্রতিটি ক্ষণ। ওই যে আলো ঝলমলে আইকন সিয়াম, থাইল্যান্ডের সবচেয়ে বড়, সবচেয়ে সেরা শপিং মল। ডিনার ক্রুজের সেরা আকর্ষণ বাফেট ডিনার। সারি সারি রাখা আছে নানা পদের খাবার। যেমন খুশি তেমন সাজুর মতো এখানে যা খুশি যত খুশি খাওয়ায় মানা নেই কোনো। এই ডিনার ক্রুজে যে শুধু ভেসে বেড়ানোর মজা তা কিন্তু না, খাবারেও আছে দারুণ বৈচিত্র্য। পেটের ক্ষুধা ও মনের ক্ষুধা, দুই রকম ক্ষুধা মেটানোর চমৎকার আয়োজনটাই ডিনার ক্রুজের মূল বৈশিষ্ট্য। ওই যে ওয়াট অরুণ, এটা রাজা অষ্টম রামের সেতু। শুধু আলোকোজ্জ্বল রাম সেতু নয়, গ্র্যান্ড প্যালেস ও ওয়াটফো সহ অনেকগুলো দর্শনীয় স্থাপনা আর সেতু নজর কাড়ে আসা যাওয়ার পথে। দেখতে দেখতে খাওয়া আর খেতে খেতে দেখার উপভোগ্য এই নৌবিহারটি ঘণ্টা দুয়েকের। নাচে গানে অংশ নেওয়ার সুযোগ এখন সবার জন্য। মন চাইলে যোগ দিতে পারেন নির্দ্বিধায়।
নানা দেশের নানা জাতির মানুষ, কিন্তু ছন্দসুরের ঐক্যতানে সবাই এখন এক প্রাণ। প্রিয় দর্শক, কেমন লাগলো ব্যাংকক? জানি আপনার ব্যাংককে বেড়াতে আসার ইচ্ছেটা একটু হলেও তীব্র হয়েছে। এই ইচ্ছেটা আরও বেশি বেড়ে যাবে থাইল্যান্ডের আগামী পর্বগুলো দেখলে। প্রিয় দর্শক, থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী পর্বে আবারও দেখা হবে থাইল্যান্ডের নতুন কোনো ভুবনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।